আরে বর্তমান সময়ে প্রত্যেক ঘরে ঘরে সিজার চলছে। ডেলিভারির সময় সিজার ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কিন্তু আপনি একটি বারের জন্য চিন্তা করলেন যে আপনার মেয়েকে বিপদের ঝুঁকিতে ফেলে দিলেন, আপনার স্ত্রীকে বিপদের মুখে ফেলে দিলেন, একটি বারের জন্য চিন্তা করলেন না। পেটে সন্তান আসলেই নরমেলের কথা মাথায় আসে না, বলছে সিজার করে নেব। হে মুসলমান, প্রত্যেক বাড়িতে বেশিরভাগ মানুষের বাচ্চার সময় সিজার করা হয়। কিন্তু একটি বারের জন্য চিন্তা করলেন যে সিজার করার আগে মেয়েটা কেমন ছিল আর সিজার করার পর মেয়েটা কেমন থাকছে, একটি বারের জন্য আপনি বিশ্লেষণ করলেন না। আর ডাক্তারবাবুদের ব্যবসা হয়ে গেছে, ডাক্তারদের ব্যবসা হয়ে গেছে। রুগীকে পেলে কি করে জবাই করব ওরা সেই চিন্তা করে। বেশিরভাগ ডাক্তার কষায়। কেন? একটা মেয়ে যখন পেটে বাচ্চা আছে, ডাক্তারের কাছে যখন দেখাতে নিয়ে গেছে, ছবি দেখার পরে ডাক্তারবাবু বলছে তোমার পেটে যে বাচ্চা আছে এর পজিশন ভালো না, পেটের মধ্যে জল জমে গেছে, কিংবা জল শূন্যতা, কিংবা ছেলে কিংবা মায়ের সমস্যা হতে পারে। এর মধ্যে একটা কথা আপনাকে বলবেই। আর যখনই বলবে তখন বাস আপনার পিকআপ হাই হয়ে যাবে। সিজার করতেই হবে, বিকল্প কোনো রাস্তা নেই। সিজার করার সময় মেয়েদের মেরুদণ্ডে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, কত খতরনাক ইঞ্জেকশন। সিজার করার আগে আপনাকে ওষুধ লেখা হয়, এই ওষুধগুলো আপনি ইমার্জেন্সি নিয়ে আসুন। বলেন তো ওই সমস্ত ওষুধ সিজারের পর কোথায় যায়? সিজার করার আগে কি এত ওষুধ লাগে? এক গাছা আপনাকে ওষুধ লিখে দিল, নিয়ে এনে আপনি তাদেরকে দিলেন, ওষুধ গেল কোথায়? বিজনেস, ব্যবসা। আর সেই ব্যবসাতে আমরা পা দিচ্ছি। অথচ আপনি চিন্তা করলেন না যে একটা মেয়েকে সিজার করা মানে তার দেহ থেকে অর্ধেক ক্ষমতা কেড়ে নেওয়া, অর্ধেকের বেশি ক্ষমতা কেড়ে নেওয়া। বাস্তব প্রমাণ হলো, আপনি দেখুন যে মেয়ে সিজার করেছে, সিজার করার আগে কেমন ছিল আর সিজার করার পরে তার অবস্থা কেমন। অসুবিধা, রোগ ব্যাধি লেগে আছে, লেগে আছে। মৃত্যুর আগ পর্যন্ত ওই মেয়ে সুস্থ থাকতে পারে না যে মেয়ে সিজার করেছে। যে মেয়ে সিজার করেছে তাকে দেখুন, আর যে মেয়ে নরমেলে বাচ্চা হয়েছে ওকে দেখুন, মৃত্যুর আজ পর্যন্ত তার অসুখ বিসুখ একেবারে কম। আর যে সিজার করেছে তার রোগ লেগে আছে। বর্ষার পানি যেমন সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার লেগে আছে, ছাড়তেই চায় না। সিজার করার পরে ওই মেয়ের পেছনে রোগ লেগে আছে, রোগ ছাড়তেই চায় না। তারপরে আমরা সিজারে ব্যস্ত হয়ে আছি, সিজার করার জন্য ব্যাকুল। আরে আবার যদি সিজার না করা হয়, ওই ছেলে যদি বলে আমার স্ত্রী সিজার করব না, মেয়ের বাবা ফোন করে ছেলেকে ধমকি দেবে, যদি আমার মেয়ের কিছু হয় দায়িত্ব তুমি নেবা তো? কঞ্জুস বলে কঞ্জুস, কিন্তু একবারও চিন্তা করলো না সিজার করার পরে মেয়েটার কি হবে, অবস্থা কি হবে। যেদিন সিজার করেছে ওই দিন কেটেছে, ওই দিন থেকে আপনার ব্যথা বেদনা রোগ ব্যাধি শুরু হয়ে গেল। আপনি খাল কেটে কুমির ডেকে নিয়ে এলেন। সিজার করা মানে বাড়িতে এটিএম বসিয়ে রাখুন, টাকার প্রয়োজন হবে। আর আজকে ভরি ভরি সিজার চলছে, কত সিজার চলছে সমাজে। এ কথাগুলো কে শুনবে বলেন? কোন বাড়ির মানুষ এগুলো শুনবে? কিন্তু এগুলো প্রয়োজন আছে, সিজার বন্ধ করতে হবে। পৃথিবীতে একমাত্র জাতি মানুষ এর সিজার হয়। বাকি জঙ্গলের আপনার প্রাণী বলুন, পশু বলুন, গরু ছাগল মোষ ভেড়া বলুন, কারো সিজারের প্রয়োজন হয় না, শুধুমাত্র মানুষের হয়। জঙ্গলে আদিবাসী থাকে, ওদের সিজার লাগে না, শুধু আমাদের ভদ্র সমাজের ভদ্র মানুষের সিজার লাগে। আমি বলবো সিজার করলে না, রোগকে তুমি দাওয়াত করলে, রোগ ব্যাধিকে দাওয়াত করলে যে আমার বাড়িতে আসো, আর রোগ তো আসবেই। সমাজে সিজারের হার কমাতে হবে। ডাক্তারের সিজারের প্রয়োজন হয় না। যে ডাক্তারগুলো লেডি ডাক্তার যারা সিজার করে ওদের সিজারের প্রয়োজন হয় না। আর যে ছেলে ডাক্তার সিজার করে ও স্ত্রীরও সিজারের প্রয়োজন হয় না। সিজারের প্রয়োজন হয় শুধু আপনার আমার মতো মানুষের স্ত্রীদের সিজারের প্রয়োজন হয়। আমি আপনাদেরকে বলবো সিজারে খুব কম যাবেন, সিজারের দিকে যাবেন না, একবারে কম যাবেন। যদি দেখেন যে না অত্যন্ত অসুবিধা, না করলে হয়তো
সমস্যার মধ্যে পড়ে যাব, এমন জায়গায় কন্ডিশন দাঁড়িয়েছে, সেই মোতাবেক যাবেন, তার আগে সিজারে যাবেন না। সিজারের দিকে পা বাড়াবেন না। এতে হবে কি, এতে আপনার স্ত্রী সারা জীবন সুখে থাকবে, ভালো থাকবে, রোগ ব্যাধি দেহতে জমবে না। আর সিজার করলেই শুধু মাসে মাসে আপনাকে টাকা গুনতে হবে, সপ্তাহে সপ্তাহে টাকা গুনতে হবে, ডাক্তারের কাছে টাকা গুনতে হবে আপনাকে। তাই আমি আপনাদেরকে বলবো, সিজারের দিকে খুব কম যাবেন, সিজারের দিকে পা বাড়াবেন না। নর্মালি বা ডেলিভারি করার চেষ্টা করুন। সিজার তো শুধুমাত্র এই কয়েক বছর ধরে সিজার চালু হয়ে গেল, তার আগে নর্মালি একটা দুটো বাচ্চা হয়েছে, 5টা পর্যন্ত বাচ্চা হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আর এখন বর্তমান জামানায় একটা বাচ্চা হতে গেলে সিজারের প্রয়োজন, 2টা হতে গেলে সিজারের প্রয়োজন। সব বিজনেস, সব ব্যবসা, এই ব্যবসা বিজনেসে পা দিলে চলবে না। এই প্রলোভন থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে।